10 হাত দূরে থেকে যে যুবকটা অর্থাৎ বাংলাদেশে একটি সংগঠন আছে, যে সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরের ভাইরা তারা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ছাত্র শিবিরের একজন সাথী ছিল ওই শহীদ আবু সাঈদ, তিনি দীপ্তকণ্ঠে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা যুবকেরা মাথা নত করতে পারে। ইসলামী ছাত্র শিবির কোন পাথরের কাছে মাথা নত করে না, বুকের তাজা করতে পারে। কথা বলুন ঠিক না বেঠে? উপস্থিত আপনাদেরকে বলতে চাই, কথা আজকে বলতে হবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের তাফসীর চলবে। কথা বলুন ঠিক না বেঠে? উপস্থিতি বড় বড় কথা বলতো, স্টেজে আলেমদেরকে পাকড়াও করতো। আজকে আল্লামা সাঈদ একটা কথা বলেছিল, এমন একদিন আসবে যে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ পাক ভালোই জানে ইঁদুরের গর্ত সেই কত নিম্ন স্তরে তারা এখন বসবাস করে। কথা বলুন ঠিক না বেঠি? আর আল্লামা সাঈদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ওলি। কারণ হলো তিনি তাফসীর জগতে তাফসীর যে কথাগুলো বলেছেন 2024 সালে সেই কথাগুলো সত্য হয়েছে। তিনি বলেছিল এত নাড়াচড়া করে না, বাংলাদেশের মুসলমান যদি একটা গাছ ধরে নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বা। কথা বলুন ঠিক না বেঠি? এমন এক জায়গায় পড়েছে, এত দেশ থাকার পরও আল্লামা সাঈদ হচ্ছে সবচেয়ে বড় ওলি। কারণ তিনি যে কথা বলেছিল তার কথা সত্য হয়েছে, আর তার কথা হচ্ছে কোরআনের সত্য কথা। কথা বলুন ঠিক না বেঠি? উপস্থিতি এই জন্য আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এখন কি বিশৃঙ্খলা যাবে? বিশৃঙ্খলা করা যাবে না, কারণ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট। আমি বলেছিলাম এই দীপ্তকণ্ঠে ওই মঞ্চে বলেছিলাম, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আর আজকে বলে যাচ্ছি বাংলাদেশের পার্লামেন্টে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। উপস্থিতি এই জন্য আপনাকে লক্ষ্য করে বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজকে দেশ থেকে বিতাড়িত। কথা বলুন ঠিক না বেঠি? আজকে বাংলাদেশ ক্রিকেট খেলে জিততে পারে না, কিন্তু যে দেশ স্বাধীন হলো, পাকিস্তানের সাথে 2টা টেস্ট খেলা হলো, তো বাংলাদেশের ছেলেরা তারা সিরিজ জয় করেছে। কথা বলুন ঠিক না বেঠি? এখানেই বলতে চাই, আমরা জানি ক্রিকেট খেলে কেউ হাফ সেঞ্চুরি করে আর সেঞ্চুরি করে ডাবল সেঞ্চুরি করে। তো শেখ হাসিনা 17 বছর ধরে আয়না ঘর বানিয়ে 17 বছর ধরে জুলুম করে নির্যাতন করে এই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, অর্থাৎ শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ যেসব কর্মীদেরকে নির্মমভাবে হত্যার প্ল্যান করেছিল। আজকে 2024 সালে বাংলাদেশের মানুষেরা দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা নামে অর্থাৎ হত্যা মামলায় সেঞ্চুরি করেছে শেখ হাসিনা। কথা বলুন ঠিক না? 100 না ডাবল সেঞ্চুরি হবে। ওয়েট করে কথা বলুন ঠিক না বেঠি? এদেশের জনগণ, এদেশের মানুষের, এদেশের যুবকেরা তারা রক্ত দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। আর ওই সে হারুন মামা এখন আর খুঁজি খুঁজি পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠি? আল্লামা সাঈদীকে যিনি লিখিত ভাবে ফাঁসির কাস্টে ঝোলাতে চেয়েছিল, সেই কালামানিক বিচারপতি দেখেন সালমান এই প্রমাণ, অর্থাৎ দাড়ি কামিয়ে যে নৌকায় ডুবে গেছে সেই নৌকায় পালানোর জন্য চেষ্টা করেছিল, সেই নৌকায় ডুবে ধরা খেলো। আর কালামানিক যে দাড়ির বিরুদ্ধে কথা বলতো, দাড়ি সত্য করতে পারত না, সেই দাড়ি নিয়ে সিলেট দিয়ে পালানোর জন্য চেষ্টা করলো। এদেশের ছেলেরা এমন কাজ করেছে, অর্থাৎ পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ পাক যেদিন ধরবে দুনিয়ার কেউ সেদিনকে রাখতে পারবে না। সুতরাং আমাদের সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে আহ্বান হলো, শেখ হাসিনাকে মামুর বাড়ি রাখলে হবে না, তাকে বাংলার জমিনে নিয়ে আসতে হবে। আর বাংলাদেশে এসে শেখ হাসিনাকে হাতের বাইতুল মুকাররমে প্রকাশ্যভাবে লক্ষ লক্ষ বিঘার মাধ্যমে তাকে ফাঁসির আসামি করে ফাঁসি দিতে হবে। এটাই লক্ষ্য করতে হবে। বাচ্চাদেরকে ইতিহাস
আল্লাহকে দেখে দেন। উপস্থিতি, সুতরাং স্বৈরাচার পতন হয়েছে। এবার আপনার আমার কি করা দরকার, আপনার আমার কি করা দরকার জানার দরকার আছে না নাই? স্বাধীনতার পরে আপনার কর্মসূচি কি হবে এই বিস্তারিত আলোচনার জন্য কথা বলবো। উপস্থিতি, সুতরাং আপনার আমার প্রতি কোরআন নাজিল করেছেন তিনি কে? সেই কোরআন পেয়ে আপনি আমি খুশি না বেজার? কেন খুশি? আল্লাহ পাক এই জন্য খুশি হব কারণ গোটা পৃথিবীর সবথেকে দামি কিতাব